আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আমার ইউটিউব চ্যানেলকে নিয়ে একটু বলতে চাই যে আমি 2000 সম্ভবত 22 সালে বা 23 সালের মাঝামাঝি আমি ইউটিউব চ্যানেলটা আমার খুলি। তো 2017 সালে আমার ইউটিউব চ্যানেলটা খোলার পরেও আমি ইউটিউব চ্যানেলটা নিয়ে তেমন একটা কাজ করি না। তো এখন আমার ইউটিউব চ্যানেলটা নিয়ে একটু কাজ করতেছি গত কিছুদিন যাবত। তো আমি 600-র বেশি ভিডিও আপলোড দিয়েছি আমার বাংলাদেশ জনগণ, শুধু যে চ্যানেলটা রয়েছে, আর এটা হচ্ছে বাংলাদেশ জনগণ ট্রাভেল, যেটা এখন আপনারা ভিডিওটা দেখছেন। তো 600-র বেশি ভিডিও আমি আপলোড দেওয়ার পরবর্তীতে আমার ভিডিওটা এখনও আমার ভাইরাল হয় নাই, আমার ভিডিওগুলি। তো যে কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিওগুলি আসলে খুব দুঃখজনক যে আমার ভিডিওগুলি আমি এত পয়সা নষ্ট করি, এত কষ্ট করে আমি যে ভিডিওগুলি আপলোড দেই, ভিডিওগুলি ভাইরাল হয় না। তো আমার চ্যানেলটা এখনও মনিটাইজ করতে পারি নাই, মনিটাইজেশনের আওতায় আসে নাই। কারণ হচ্ছে আমি যে ভিডিওগুলি দিয়েছি, এই ভিডিওগুলি কেন জানি আমি বুঝতেছি না, এর চেয়ে আরও র কোয়ালিটির ভিডিও মানুষ আপলোড দেয়, বাট ভাইরাল হয়ে যায়। আমার ভিডিওগুলি ভাইরাল হচ্ছে না। যাক, হয় নাই, হবে ইনশাল্লাহ। স্টুডেন্ট গ্রুপ এই আশা মনে প্রাণে বিশ্বাস রাখতেছি। তো আপনারা সাপোর্ট দিচ্ছেন, যারা সাপোর্ট দিচ্ছেন তো দিচ্ছেনই। তো আমি আপনাদের সাপোর্টের আশা করি, আপনাদের সাপোর্টের অপেক্ষায় থাকি। আপনারা সাপোর্ট করবেন এটা আমি মনে প্রাণে ধ্যানে বিশ্বাস করি। কেননা একটা মানুষ যখন তার যে শ্রমটা অতিমাত্রায় দিয়ে যায়, তখন সে কিন্তু এটা মনে প্রাণে বিশ্বাস করে এবং মনে প্রাণে রাখে যে একসময় আমি সাকসেস হবে। স্টুডেন্ট টুমরু মানুষ কিন্তু তার হাল ছেড়ে দেয়। একটা পুকুর যখন খনন করে একদিনে কিন্তু হয় না, একটা পথ যখন অতিক্রম করে তখন কিন্তু অল্প সময় হয় না। দিচ্ছে সে পারি দূর দূরান্ত দড়ি, এপার থেকে ওপার হয়ে যাচ্ছে পারাপার। তো আমি আমার ফেসবুক যে পেজটা রয়েছে বাংলাদেশ জনগণ, এটাতে মাঝে মধ্যে আমি কিছু ছন্দ দিয়ে থাকি। তো আমার আমি 2টা ইউটিউব চ্যানেল একসাথে কাজ করতেছি, আর আমার একটা পেজ, এটা আমি জানতাম না যে ফেসবুকের পেজ খোলা যায়। আমি সোশ্যাল মিডিয়া সম্পর্কে ততটা আমার মানে অক্ষর জ্ঞান ছিল না। তো এখানে এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আসলে অনেক কিছুই জানা লাগে, অনেক কিছুই জানতে হয়। তো অনেক সিক্রেট ব্যাপার আছে যেগুলি আসলে আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে যে পড়ে থাকবেন। আমি সবসময় একটা জিনিস নিয়ে পড়ে থাকতাম, সেটা হচ্ছে ইউটিউব। তো জানতাম না ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করতো। তো এখনো আমি স্টুডেন্ট, আমি জানি না, আমি শুধু চেষ্টা করে যাচ্ছি, এতটুকুই বলতে পারি। আর আপনারা আমাকে সাপোর্ট করছেন এটা আমি জানি। তো ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে আমি আসলে এখন ক্লিয়ার না। তো তারপরও আমি চেষ্টা করে যাচ্ছি, ভুল কি শুদ্ধ তা বুঝতে পারতেছি না। আমার কাজ ভিডিও আপলোড দেওয়া, ভাইরাল করা ইউটিউবের কাজ, আর অডিয়েন্স সেটা দেখবে। তো আমি আমার যে কাজ, সেই কাজটাই আমি করে যাওয়ার চেষ্টা করতেছি। তো জানি না আমি কতটুকু সাকসেস হতে পারবো বা পেরেছি, বা আমার ভবিষ্যৎ কি আছে, পারতেছি পারবো এটা, বা ভবিষ্যতে কি আছে সেটা আমার বোধগম্য না, আমার জানা নাই। আল্লাহ সৃষ্টিকর্তাই ভালো জানেন। কিন্তু এই যে দেখেন কষ্ট করতেছে, সে জানা না এটা কমপ্লিট হবে কি হবে না, কিন্তু চেষ্টা করতেছে। এখানে যে সব কিছুই যে তার অনুকূলে থাকবে তা কিন্তু কোনোদিনও আপনি ভাবতে পারবেন না। আপনার অনুকূলের বিপরীত প্রতিকূলেও কিন্তু আপনি চলে যাবে। তো আমি ইউটিউবে আমার যে এই চ্যানেলটাতে আমি কাজ করতেছি একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে ট্রাভেলিং বিষয় নিয়ে কাজ করতেছি। আর ট্রাভেলিং ভিডিও আমি দিয়ে থাকি, বিভিন্ন জায়গায় যাওয়ার ভিডিওগুলি আমি এখানে আপলোড দিয়ে থাকি। আর দ্বিতীয়ত হচ্ছে আমার যে চ্যানেলটা বাংলাদেশ জনগণ, যেটাতে কাজ করছি, সেটা দারিদ্র এবং মানে রাস্তার যে মানুষগুলিকে যতটুকু হেল্প করা যায় আমি
আমার ভিডিওতে আমি ততটুকুই হেল্প করে থাকি, এবং এই ভিডিওগুলি কিন্তু আমি আপলোড দিয়ে থাকি। আর দ্বিতীয়ত হচ্ছে আমার পেজ যেটা, সেটাতে আমি ট্রাভেলিং ভিডিওগুলি আপলোড দিতাম, বাট এখন আর আমি আপলোড দেই না। আমি শুধু আমার বাংলাদেশ জনগণের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটার ভিডিওগুলি আমি আপলোড দিয়ে থাকি। তো আমি এত কিছু কেন বলছি, আমি এই বিষয়গুলি এই জন্য বলছি যে আপনাদেরকে আমি কিছু কিছু জিনিস দেখানোর চেষ্টা করি। কারণ হচ্ছে আমি দেখেন এত কষ্ট করতেছি, শ্রম দিতেছি, হয়তো আমার শ্রমে কোনো ঘাটতি আছে, শুধু শুধু জ্ঞান খাটিয়ে কাজ না করলে শুধু শ্রম দিলেই হবে না। আমি হয়তো কোথাও কোনো ত্রুটি আছে, বিচ্যুতি আছে, সেই ত্রুটিগুলিকে আমি সলিউশন না করে, সমাধান না করে আমি হয়তো শ্রম দিয়ে যাচ্ছি। তো এই শ্রমটা কতটুকু যুক্তিযুক্ত বা কতটুকু কাজ করবে সেটা কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে যে আমি কোন জিনিসটা করতে যাচ্ছি বা কোন জিনিসটা করছি। তো আমার হয়তো এই প্ল্যাটফর্মে আসলে কাজ করতে গেলে অনেক লং টাইম আপনাকে ধরে রাখতে হবে নিজেকে। তো অনেক লং টাইম যখন নিজেকে ধরে রাখবেন, আপনাকে মিনিমাম 5 বছরের একটা টার্গেট দিতে হবে যে আমি 5 বছর কাজ করবো, দেন আই উইল সাকসেস। এর আগে কিন্তু আপনি সাকসেসের চিন্তা করলে আপনার সাকসেস কিন্তু আমার মনে হয় না আপনি সাকসেস পাবেন। কারণ হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম, আপনার টাকা আসে বেশি, কিন্তু এখন টাকা যদিও একটু কমিয়ে দিয়েছে। তো ইউটিউব অ্যালগরিদম আপনার একটা নির্দিষ্ট একটা তাদের একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা ফুলফিল আপ করলে কিন্তু রাস্তাটা ওচা নিচে, তো সাউন্ড একটু ভাইব্রেট হচ্ছে, আমি সাইকেলটা আমার এক জায়গায় থাকছে না, একটু জাম্পিং করার কারণে আমার ভয়েসটা একটু চেঞ্জ হচ্ছে। তো আস্তে চালানোর কোনো সুযোগ নেই, কারণ পিছনে গাড়ি দ্রুত চলতেছে। তো আমি যেটা বলতেছিলাম যে আসলে ইউটিউব কি জানি বলতেছিলাম, ইউটিউব অ্যালগরিদম তো যে জিনিসটা করে আপনার যে একটা নির্দিষ্ট একটা আপনাকে একটা নির্দিষ্ট একটা ফুলফিল করার জন্য একটা নির্দিষ্ট একটা মাত্রা দিবে। ওই মাত্রাটা আপনি যখন ফুলফিল করে ফেলবেন তখন আপনাকে কি করবে, সুযোগ দিবে সে আপনাকে মনিটাইজেশন অ্যাপ্লিকেশন করার জন্য। তো সেই মনিটাইজেশনটা আপনি যখন অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবেন, কমপ্লিট করার পর আপনাকে যখন এটা দিয়ে দিবে যে আপনি মনিটাইজ, এখন আপনার চ্যানেলটা হয়ে গেছে, আপনি এখন ভিডিও আপলোড করলে আপনি টাকা পেতে পারেন বা এরকম একটা কন্ডিশন যখন দিয়ে দিবে, তখন কিন্তু আপনি ফিল করলেই দিয়ে দিবে। কিন্তু ফেসবুক একটা ছিল, এখন এটাকে উঠিয়ে নিয়েছে। এখন আপনার যে 1000 সাবস্ক্রাইব বা 1000 যে আপনার ফলোয়ার, এই জিনিসগুলো যদি আপনি ফুলফিল করেন তখন কিন্তু আপনাকে এই একটা যে মোটিভেশন দিয়ে দিবে তার কিন্তু নিশ্চয়তা নেই। কারণ আপনার চ্যানেলটাকে ভেরিফাই করবে, চেক করার পরে আপনার তারা দেখবে, দেখার পরে আপনার মোনেটাইজ আপনি যোগ্য হয়েছেন কিনা সেই জিনিসটা তারা বাছাই করবে। বাছাই করার পর আপনাকে দেখবে যে আপনার মনিটাইজেশন দেওয়ার যোগ্য কিনা আপনি। এর পূর্বে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না, কারণ হচ্ছে আপনাকে মনিটাইজেশন দিবে না। তারা প্রত্যেকটা ভিডিও দেখবে আপনার কোনো সাউন্ড এফেক্ট আছে কিনা, কোনো রকমের এক্সট্রা সাউন্ড আপনি ইউজ করতেছেন কিনা, এইরকম বিষয়গুলি তারা একটু বাছাই করে আর কি। তো আমি ভিডিওগুলি ভালো ভিডিও ইউটিউবে দিয়েছি, ফেসবুকে দিয়েছি। ফেসবুকে আমার মনে হয়েছে আর কি ভালো, তো সবার কাছে তো ভালো লাগতে নাও পারে। তো আমার ফেসবুকে যে ভিডিওগুলি আমি যেগুলো দিয়েছি, ফেসবুকের ভিডিওগুলি কিন্তু 2-3টা আমি একটু মিউজিক অ্যাড করেছি, কিছু ওই যে ছন্দ দিয়ে এগুলোতে একটু মিউজিক অ্যাড করেছি। তো মিউজিকগুলো আমি খুব রিস্কের মধ্যে আছি, 3টা ভিডিওতে আমি মিউজিক দিয়েছি। তো আল্লাহ জানে আমার এইগুলোতে আবার কপিরাইট ইস্যু আসে কিনা। এমনিতেই আমি চেক করেছি, আশা করি আল্লাহর রহমত আমার ইস্যু আসে নাই। তো আরেকটা বিষয় হচ্ছে এই ফেসবুকে কিন্তু অনেকে কিন্তু আপনার ফলো দিলে ফলো ব্যাক লেখেন, কিন্তু সত্যিকার অর্থে ফলো দিলে কি ফলো ব্যাক দেন? আমার মনে হয় না ফলো দিলে ফলো ব্যাক পাওয়া যায়। কারণ আমি 400 ফলো করেছি, কিন্তু সোনার বাংলার ছেলেরা কিন্তু আমাকে ফলো ব্যাক করে নাই। কারণ হচ্ছে হয়তো আমার চেহারাটা পছন্দ হয়নি, যার কারণে এরা আমাকে ফলো ব্যাক করে নাই। তো এই যে বিষয়গুলো আমাদেরকে আসলে ভাবিয়ে তোলে,
আমি আমার মনে মেবি 2700 ফলোয়ার রয়েছে, আর আমি ফলো করেছি 3600। তো এইগুলা ঠিক না ভাই, ফলো আপনাকে করেছে, আপনি ফলো করে দেন না। ফলো না করলে কি লাভটা হয় আপনার? ফলো ফলো করলেন না, কিন্তু আপনাকে লিখে দিলেন আপনি ফলো ব্যাক। এগুলোকে আসলে মার্কিং করে, চিহ্নিত করে আসলে আউট করে দেওয়া উচিত। আপনার ইয়া করে এগুলোকে আপনার রিপোর্ট করে মার্কিং করে দেওয়া, আউট করে দেওয়া উচিত। কারণ হচ্ছে এরা কিন্তু আপনার প্রতারক, একদম খাঁটি প্রতারক এরা। আপনার ফলো করলে ফলো করে না, ব্যাক করে না। এরা এরা লিখে দেয় ফলো ব্যাক, কিন্তু ফলো ব্যাক করে না। এটা কিন্তু খুবই একটা খারাপ জিনিস। তো এইগুলা, এইসব প্রতারক যারা আছেন তাদেরকে আমি বলবো, আপনারা এইগুলো কাজ কেন করেন মানুষের সাথে? মানুষ আপনাদেরকে চেষ্টা করে ভালো কিছু দেওয়ার জন্য। আপনাদের এই বিষয়টা আসলে ঠিক না, বুঝছেন? তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা মানুষের প্রতি বিশ্বাস রাখেন, মানুষের প্রতি আশ্বস্ত থাকেন এবং মানুষকে বিশ্বাস করেন। দেখবেন প্রতারণা আসলে ঠিক না, প্রতারণা করা কোনোভাবেই ঠিক না। মানুষকে এরকমভাবে আশ্বস্ত করে প্রতারণা করা ঠিক না। তো আমি এই বিষয়গুলি আজকে আপনাদেরকে বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। আর সিলেটের বিভিন্ন অলিগলির রাস্তাঘাট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এবং সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানের ভিডিওগুলি আমি আপনাদেরকে দিয়ে থাকি, যেগুলি আপনারা আসলে উপলব্ধি করেন, ভিডিওগুলি দেখেন এবং আমার ভালো লাগে। আসলে আমরা কিন্তু চেষ্টা করি এই যে মোবিল, তেল বা এই যে ইকুইপমেন্ট, এগুলো খরচ করে যে আপনাদেরকে দিচ্ছি ভিডিওগুলি, শুধু আপনাদেরকে আপনাদের ভালোবাসা পাওয়ার আশায়, আপনাদের মানে আপনাদের মানে ভালোবাসাটাই আমরা ধরে রাখার চেষ্টা করি। এবং আপনারা যখন একটা ভিডিওতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব বা একটা কমেন্ট করেন, তখন আমরা কিন্তু উদ্বুদ্ধ হই ভিডিওগুলি দেওয়ার জন্য। কিছুক্ষণ সময় লাগে একটা, আপনারা যদি একটু সাপোর্ট করেন, আপনাদের সাপোর্টে তো কিন্তু আমরা এগিয়ে যাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।